একের পর এক বাংলাদেশে ভারতীয় প্রতিষ্ঠানে হামলা, এটা হচ্ছে উৎস। বুঝতে পারছেন? আর এইখান থেকেই যে রাগ, যে ক্ষোভ জন্মেছে, বিশেষ করে ভারতে যারা আপনারা বলবেন কট্টর হিন্দুত্ববাদী। কেন আজকে এই ধরনের একজন মুস্তাফিজুর রহমানের মতন প্লেয়ারকে একটা টিম ধরে রাখে না আইপিএল এর? কেন ধরে রাখে না তার কারণ জানেন? তার কারণ হচ্ছে এই বিসিবি। বাংলাদেশ কোনো সিজনের জন্য পুরোপুরি ছাড়পত্র দেয় না। মাঝপথে জিম্বাবুয়ের সঙ্গে খেলা ডেকে নিল মুস্তাফিজুর রহমানকে। একটা দুটো মুস্তাফিজুর রহমান, সাকিবুল হাসান, লিটন দাসরা রয়েছেন, তাও তাদেরকে খেলতে দেওয়া হতো না। আর আজকে যখন এই ডিসিশন নেওয়া হচ্ছে তখন তাদের দাঁত নখ বেরিয়ে গিয়েছে এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে। 2000 সালে যখন বাংলাদেশ প্রথম টেস্ট খেলিয়ে দেশ হয়, দল হয়, সে সময় কে লড়েছিল এই বাংলাদেশের জন্য? ভারত লড়েছিল, জগমোহন ডালমিয়া লড়েছিলেন। বুঝতে পারছেন? সেই সময় অস্ট্রেলিয়ান যিনি আইসিসির চেয়ারম্যান ছিলেন, তিনি নারাজ ছিলেন বাংলাদেশকে টেস্টে অন্তর্ভুক্ত করার জন্য। কিন্তু জগমোহন ডালমিয়া তিনি তার প্রভাব খাটিয়ে বলেছিলেন যে নতুন নতুন দেশগুলোকেও সুযোগ দেওয়া দরকার। আর তার প্রভাবেই কিন্তু বাংলাদেশ আজ একটা টেস্ট নেশন। কিন্তু বাংলাদেশ ভুলে গেছে। দুটো দেশের মধ্যে এখন যে বিতর্ক, যে জল্পনা চলছে, বিশেষ করে রাজনীতির ময়দানে, সেখানে দাঁড়িয়ে মুস্তাফিজুর রহমান যদি ভারতে এসে খেলে কেকেআরের স্কোয়াডে থাকে, তার নিরাপত্তা নিয়ে কিন্তু একটা সংশয় থাকে, উদ্বেগ প্রকাশ করেছেন। আর সেই উদ্বেগেই বিসিবি ডিসিশন নিয়েছেন, আমরা টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাব না, আসিস না। বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত পুরো হাটে হাড়ি ভেঙে দিল বিসিবির, আর তাতেই তাদের গা পুরো জ্বলে পুড়ে খাক হয়ে গেল। বাংলাদেশ আসলে ক্রিকেটকেই বয়কট করছে এবং এই বয়কটের মাধ্যমে ক্রিকেট দুনিয়া থেকে বাংলাদেশের নামটাই মুছে ফেলছে। বাংলায় একটা বহু প্রাচীন প্রবাদ রয়েছে, খেতে দিলে শুতে চায়। বাংলাদেশের অবস্থা ঠিক তেমনটাই হয়েছে। বাংলাদেশকে ওই 1971 সাল থেকে লালন পালন করে এসছে এই ভারত। ভারত ছাড়া বাংলাদেশের গতি নেই কোথাও, সারের বীজ থেকে বলুন কিংবা নদীর জল। বুঝতে পারছেন? সব কিছুতেই ভারতকে তাদের দরকার। ভারতের বিমানবন্দরও তারা ব্যবহার করে। যখন এই যে ক্রিকেট নিয়ে যখন এত সমালোচনা, এত বিতর্ক, এই যে বাংলাদেশি ক্রিকেট, এটাও কিন্তু ভারতের জন্যই। বুঝতে পারছেন? আজ আফগানিস্তান ভারতকে অন্তত ক্রিকেটে কখনো অস্বীকার করবে না, করে না। আর সেই কারণেই আফগানিস্তান আর বাংলাদেশ তারা অস্বীকার করে। মনে করে দেখুন 2000 সালে যখন বাংলাদেশ প্রথম টেস্ট খেলিয়ে দেশ হয়, দল হয়, সে সময় কে লড়েছিল এই বাংলাদেশের জন্য? ভারত লড়েছিল, জগমোহন ডালমিয়া লড়েছিলেন। বুঝতে পারছেন? সেই সময় অস্ট্রেলিয়ান যিনি আইসিসির চেয়ারম্যান ছিলেন, তিনি নারাজ ছিলেন বাংলাদেশকে টেস্টে অন্তর্ভুক্ত করার জন্য। কিন্তু জগমোহন ডালমিয়া তিনি তার প্রভাব খাটিয়ে বলেছিলেন যে নতুন নতুন দেশগুলোকেও সুযোগ দেওয়া দরকার। আর তার প্রভাবেই কিন্তু বাংলাদেশ আজ একটা টেস্ট নেশন। কিন্তু বাংলাদেশ ভুলে গেছে। পাকিস্তান যেভাবে ব্রেন ওয়াশ করাচ্ছে এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে তার আইন উপদেষ্টা আসিফ নজরুল, সব ওই মহসিন নকবির মতবাদে চলছে। কে সেই মহসিন নকবি? যেই বগল দাবা করে এশিয়া কাপ নিয়ে চলে গিয়েছিলেন, এসিসির চেয়ারপারসন এবং পিসিবিরও সেই মহসিন নকবি। তিনি এখন যা শিখিয়ে দিচ্ছেন, এখন বিসিবি তাই করছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাই করছে। ঘটনার সূত্রপাত কোথায়? বিতর্কের সূত্রপাত কোথায়? মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে দেওয়া। আপনারা এইটাই দেখছেন, তাই তো? এটা উৎস নয়, এটা উৎস নয়। উৎস হলো বাংলাদেশে একের পর এক হিন্দু নিধনের ঘটনা, এটা হচ্ছে উৎস। উৎস হলো একের পর এক বাংলাদেশে ভারতীয় প্রতিষ্ঠানে হামলা, এটা হচ্ছে উৎস। বুঝতে পারছেন? আর এইখান থেকেই যে রাগ, যে ক্ষোভ জন্মেছে, বিশেষ করে ভারতে যারা আপনারা বলবেন কট্টর হিন্দুত্ববাদী। আপনাদের ওখানে কট্টর
মুসলিমবাদী মৌলবাদী চেহারা থেকেই তো এই সমস্ত কট্টর হিন্দুত্ববাদী চেহারার জন্ম নেয়। নিউটনের থার্ড ল, বুঝতে পারছেন? যে কয়েনের হেড আছে সেই কয়েনের টেলও আছে, এটা আপনাকে মানতে হবে, বুঝতে পারছেন? আর সেই কারণেই মুস্তাফিজুর রহমানকে কেন বাদ দেওয়া হয়েছে, এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। আপনারা বলবেন হিন্দুত্ববাদের ক্ষোভের শিকার, রাগের শিকার, এই নিয়ে প্রচুর হেডলাইনও হয়েছে, আর সেই কারণে ভারতকে শিক্ষা দিতে হবে, আর সেই কারণে আমরা টি-20 বিশ্বকাপ বয়কট করব, ভারতে খেলতে যাব না, IPL আমাদের এখানে সম্প্রচার হবে না। এইসব করে আখেরে কার লাভ কার ক্ষতি, সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আপনাদের এই এপিসোডে দেব। চলুন শুরু করা যাক রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। আজকে আমাদের শিরোনাম, ধ্বংসের পথে বাংলাদেশ ক্রিকেট। আসলে বাংলাদেশ IPL নয়, বাংলাদেশ টি-20 বিশ্বকাপে ভারতকে নয়, বাংলাদেশ বরং গোটা ক্রিকেটটাকেই বয়কট করতে চলেছে, তাও এই পাকিস্তানের শেখানো কথায়। চলুন তাহলে দেখা যাক। দেখুন, প্রথম স্লাইডেই আমি রেখেছি যে ঘটনার বিতর্ক কোথা থেকে শুরু হয়। এই হচ্ছে সেই মুস্তাফিজুর রহমান, আপনারা চেনেন, জীবন্ত লিজেন্ড যাকে বলে, ঠিক আছে? এই মুস্তাফিজুর রহমানই ভারতের বিরুদ্ধে 6 উইকেট নিয়ে তাক লাগিয়ে দিয়েছিল। এবং ভারতীয় ভূখণ্ড তো অনেক বড় বাংলাদেশের থেকে, তাই না? বুঝতে পারছেন? এবং ভারতীয় ভূখণ্ডের যারা ক্রিকেটীয় শীর্ষ পদে রয়েছে তাদের নজরে চলে আসা কিন্তু অনেক বড় বিষয়। বাংলাদেশে তো প্রচুর ক্রিকেটার রয়েছে, হয়তো জাকের আলীও রয়েছে, বল না দেখেই ব্যাট চালায়, সে নাকি আবার বাংলাদেশের ক্যাপ্টেনও হয়ে যায়। এই ধরনের ক্রিকেটারও রয়েছে, তারা তো কোনোদিন IPL খেলার সুযোগ পায় না। আর যখন IPL খেলার সুযোগ পায় কেউ, সাকিবুল হাসানের মতন, লিটন দাসের মতন কেউ, তখন তাদেরকে NOC দেওয়া হয় না। এই জিনিসটা কিন্তু অনেক দিন ধরে চলছে, আজ থেকে নয়। মুস্তাফিজুর রহমান কত সাল থেকে IPL খেলে? 2016-17 সাল থেকে, বুঝতে পারছেন? তবে থেকে এই জিনিসটা চলছে। কেন আজকে এই ধরনের একজন মুস্তাফিজুর রহমানের মতন প্লেয়ারকে একটা টিম ধরে রাখে না IPL-এর? কেন ধরে রাখে না তার কারণ জানেন? তার কারণ হচ্ছে এই BCB। বাংলাদেশ কোনো সিজনের জন্য পুরোপুরি ছাড়পত্র দেয় না। মাঝপথে জিম্বাবুয়ের সঙ্গে খেলা, ডেকে নিল মুস্তাফিজুর রহমানকে। আরে জিম্বাবুয়ের সঙ্গে খেলতে গেলেও মুস্তাফিজুর রহমানকে দরকার হয়, তোদের কি কোনো বোলার নেই? বুঝতে পারছেন? এইগুলো কিন্তু এবারও চলছিল। যখন 9 কোটি 20 লক্ষ টাকা দিয়ে KKR মুস্তাফিজুর রহমানকে কিনেছিল, তার পর থেকে এই বিতর্ক কিন্তু উস্কে গিয়েছিল। BCB কি করছিল? যে NOC দেব না। না, মাঝখানে একটা সিরিজ আছে, ওই জিম্বাবুয়ের মতন কয়েকটা টিমের সঙ্গে হয়তো, বুঝতে পারছেন? সেই জন্য মুস্তাফিজুর রহমানকে আবার ডেকে নেওয়ার একটা প্ল্যান ছিল। কিন্তু তার আগে BCCI-এর এই সিদ্ধান্ত পুরো হাটে হাড়ি ভেঙে দিল BCB-র, আর তাতেই তাদের গা পুরো জ্বলে পুড়ে খাক হয়ে গেল। T20 ওয়ার্ল্ড করছে, ইন্ডিয়া বাংলাদেশ টেনশনস স্পিল অন টু ক্রিকেট ফিল্ড অ্যাজ T20 ওয়ার্ল্ড কাপ প্ল্যান্স আনরিভেল। এই মুহূর্তে আর ক্রিকেট মাঠে নেই, বিষয়টা উঠে এসেছে বোর্ড রুমে। বুঝতে পারছেন? যে বিতর্ক শুরু করেছিল বাংলাদেশ, আজকে সেই বিতর্ক পৌঁছে গিয়েছে ICC-তে। কি বলছে? দ্য worsening political fallout between India and Bangladesh has spilled decisively onto the cricket field, with Dhaka refusing to send its national team to India for 2026 Men's T20 World Cup, a move that threatens to redraw with another major ICC tournament around regional fault lines. বলছে কি, 2026-এ যে T20 ওয়ার্ল্ড কাপ 7ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে, এবং প্রথম দিনই বাংলাদেশের খেলা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। কোথায় রয়েছে? কলকাতার ইডেন গার্ডেন্সে। কিন্তু বাংলাদেশ বলছে আমরা টিমই পাঠাবো না। কেন? হঠাৎ কেন এই কথা? তার কারণ বলছে বাংলাদেশ ভারতে নাকি খেলবে না। ICC-কে চিঠিকে লিখেছে যে বাংলাদেশ ভারতে খেলবে না, শ্রীলঙ্কাতে যাতে তাদের খেলানো হয় তাও 1 মাস আগে। বুঝতে পারছেন? মানে বাংলাদেশ কত বড় বোর্ডে, ICC-তে তার কন্ট্রিবিউশন কতটুকু, যে উনি একটা চিঠি লিখে দিলেন আর ICC তার কথা মেনে নিল। এখন তো লাফাচ্ছে, আসিফ নজরুল তো বাংলাদেশিবাসীদের বলে বেড়াচ্ছে ICC বাধ্য আমাদের শিডিউল চেঞ্জ করতে। কেউ বাধ্য নয়। আজকে আপনাদের সামনে সেটাই খোলসা করব যে বাংলাদেশের ক্রিকেট কোথায় যেতে চলেছে। আর এই যে অন্তর্বর্তী সরকারের ডিসিশন বাংলাদেশের ক্রিকেটকে আরও 100 বছর পিছিয়ে দিল। এমনিও তো 50 বছর পিছিয়েই ছিল। আফগানিস্তান অনেক পরে এসে বাংলাদেশকে কভার করে দিয়ে এখন, বুঝতে পারছেন, আফগানিস্তান কোথায় আর বাংলাদেশ কোথায়? দুটো টিমকে তুলনা করুন।
কিন্তু 15-16 বছর গ্যাপ রয়েছে দুটো দলের মধ্যে ক্রিকেটে আসার মধ্যে। কি বলছে কেন এই ডিসিশন? তার কারণ বাংলাদেশ ডিসিশন কেম আফটার ইটস স্টার ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান ওয়াজ abruptly released by his Indian Premier League IPL franchises Kolkata Knight Riders following instruction from India's cricket board, the BCCI. The episode triggered a diplomatic and sporting backlash that how places and International Cricket Council under face pressure to expand cricket's growing hybrid model in South Asia, which allows matches to be played at neutral venues. মানে শ্রীলঙ্কায় এখন যেহেতু ইন্ডিয়ার শ্রীলঙ্কার মধ্যেই হচ্ছে, পাকিস্তান আগে থেকেই বলে রেখেছিল আমরা ভারতে যাব না খেলতে, তাদের সমস্ত শিডিউল শ্রীলঙ্কাতেই ফেলা হয়েছে। কিন্তু বাংলাদেশ এসব আগে থেকে কিছুই বলেনি, বুঝতে পারছেন? এখন বলছে আমরা নিউট্রাল একটা জায়গায় খেলতে চাই, ভারতে আমরা যাব না। বুঝুন কেমন? তার কারণ হচ্ছে মুস্তাফিজুর রহমানকে নাকি আইপিএল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কেন বাদ দিয়ে দেওয়া হয়েছে? বড় প্রশ্ন। চলুন এই প্রশ্নের উত্তর আপনাদের আগে দিয়ে দিই। দেখুন ইনিই বলছেন। ইনি কে? ইনি হচ্ছেন বিসিবি ডিরেক্টর। এনার নাম বিসিবি ডিরেক্টর ফারুক আহমেদ। দেখুন ইন্ডিয়া টুডে এই খবরটা করেছে, হেডলাইন করেছে টিট ফর ট্যাট, বাংলাদেশ ক্রিকেট অফিসিয়াল এক্সপ্লেইনস কল টু নট প্লে টি-20 ওয়ার্ল্ড কাপ ইন ইন্ডিয়া। এই যে বিসিবি ডিরেক্টর ফারুক আহমেদ, তিনি পুরো বিষয়টা খোলসা করেছেন যে কেন বাংলাদেশের টিমকে ভারতে টি-20 বিশ্বকাপে খেলতে পাঠানো হবে না, সেই কারণটা তিনি বলেছেন। কি বলেছেন? বাংলাদেশ হ্যাভ ফর্মালি রিকোয়েস্টেড দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল টু শিফট দেয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 ম্যাচেস আউট অফ ইন্ডিয়া, যাতে ভারত থেকে তাদের ম্যাচ সরিয়ে নেওয়া হয়, এই আবেদন করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ বোর্ড। দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড রোড টু দ্য ICC on Sunday, January 4, citing security concern. BCB Director Farooq Ahmed spoke to India Today in an exclusive interview explaining the circumstances that led to the decision just a month before the start of the tournament. যে কথা আমি আপনাদের বললাম যে এক মাসও বাকি নেই, এরকম সময় দাঁড়িয়ে তাদের একটা আবদার এসছে। আমি শুরুতে একটা কথা আপনাদের বললাম না যে খেতে দিলে শুতে চায়, বাংলাদেশ হচ্ছে সেরকম একটা দেশ। আপনি তাকে গঙ্গার জল দেবেন, তিনি বলবেন না আমার এতে পোষাচ্ছে না, আরও জল দরকার। এ বিষয় নিয়ে আপনাদেরকে আমি একটা এপিসোড দেবো যে গঙ্গার জলবন্টন চুক্তি এখন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কারণ 2026-এ তো শেষ হয়ে যাবে, চুক্তি শেষ। 96 সাল থেকে 30 বছর পূর্ণ হয়ে যাবে, 27 থেকে আর গঙ্গার জল পাবে না বাংলাদেশ, ঠিক আছে? বুঝতে পারছেন? কিন্তু তারা এখন নেগোসিয়েশন করতে আসছে। আবদার কি তাদের? আমাদের এতে হবে না, আরও চাই, আরও চাই। বুঝতে পারছেন? ক্রিকেটেও সেম, বুঝতে পারছেন? কূটনীতিতেও সেম, আর রাজনীতির ময়দানেও সেম, ক্রিকেটের ময়দানেও সেম। কি বলছে? বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া রিলিজড এ স্টেটমেন্ট অ্যান্ড আস্কড মুস্তাফিজুর টু বি রিলিজ ফ্রম KKR স্কোয়াড প্রবাবলি ফর সিকিউরিটি রিজন ডিউ টু টেনশনস বিটুইন দ্য টু নেশনস। কে বলছে এটা? ফারুক আহমেদ, বিসিবি ডিরেক্টর। তিনি বলছেন যে বিসিসিআইয়ের সেক্রেটারি মানে বোর্ড অফ ক্রিকেট অফ কন্ট্রোল ইন ইন্ডিয়ার যে সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া, তিনি যে স্টেটমেন্ট জারি করেছেন যে মুস্তাফিজুরকে আইপিএল থেকে কেকেআরের যে স্কোয়াড, সেই স্কোয়াড থেকে বাতিল করে দেওয়ার, সেটা মোস্ট প্রবাবলি তিনি বলছেন সিকিউরিটি রিজন ডিউ টু টেনশনস বিটুইন দ্য টু নেশনস। বুঝতে হবে দুটো দেশের মধ্যে এখন যে বিতর্ক, যে জল্পনা চলছে, বিশেষ করে রাজনীতির ময়দানে, সেখানে দাঁড়িয়ে মুস্তাফিজুর রহমান যদি ভারতে এসে খেলে কেকেআরের স্কোয়াডে থাকে, তার নিরাপত্তা নিয়ে কিন্তু একটা সংশয় থাকে। বুঝতে পারছেন? কারণ বাংলাদেশের একজনই মাত্র আসবেন, এবার তার উপর যদি কিছু একটা হয়ে যায়, আমরা তো আর পাকিস্তান নই যে ক্রিকেট খেলতে এসছে বিদেশ থেকে, বিদেশি টিম এসছে ক্রিকেট খেলতে, আমরা বোম ব্লাস্ট করে দিলাম, শ্রীলঙ্কার টিমের বাসে বোম ব্লাস্ট করে দিলাম, আর তারপর ধেই ধেই করে নাচলাম। শুনুন 2008-এ যে ঘটনা ঘটিয়েছে, 26/11-এর পর পাকিস্তানের একটা প্লেয়ারও এই আইপিএল খেলতে পারে না। এবার বাংলাদেশ যা শুরু করেছে, পাকিস্তানের কথা মতন যা শুরু করেছে, আগামী দিনে এই ছবিও আপনাদের, এমনিও তো বলছি না, কেউ তো পারে না খেলতে আইপিএল, তার যোগ্যতাই নেই। একটা দুটো মুস্তাফিজুর রহমান, সাকিবুল হাসান, লিটন দাসরা রয়েছেন, তাও তাদেরকে খেলতে দেওয়া হতো না। আর আজকে যখন এই ডিসিশন নেওয়া হচ্ছে, তখন তাদের দাঁত নোখ বেরিয়ে গিয়েছে এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। বলছে লিঙ্কড টু দ্যাট ইস্যু দ্য বাংলাদেশ টিম উইল হ্যাভ টু ট্রাভেল টু কলকাতা। বলছে যখন মুস্তাফিজুর রহমান এই বিষয়টা, তাকে নিরাপত্তা দেওয়া যাবে না, তাহলে এখানে একটা সংশয় থেকে যাচ্ছে যে বাংলাদেশের টিমকে আমরা কী করে কলকাতা পাঠাবো।
The board function under the government and government decision are very important. We cannot take decision on our own. The government directs the board and they asked the cricket board to work accordingly, Farooq Ahmed told India Today. বলেছেন যে আমাদের দেশে এই মুহূর্তে সরকারই শেষ কথা, সরকার যে কথা আমাদের বলে দিয়েছেন তার বিরুদ্ধে আমরা যেতে পারি না কিংবা অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারি না। তার মানে তিনি স্বীকার করলেন যে সরকারই বলে দিয়েছে ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে যেতে দেওয়া হবে না বাংলাদেশের ক্রিকেট টিমকে। সরকারই বলে দিয়েছে যে বাংলাদেশে আইপিএল দেখানো যাবে না, সেটাও আপনাদের দেখাবো। কিন্তু দেখুন তিনি একটা কথা সুন্দর লিখেছেন, বলছেন ইফ দেয়ার ইজ এ সিকিউরিটি ইস্যুস ফর মুস্তাফিজুর দেন দ্য টিম উইল অলসো বি ট্রাভেলিং টু কলকাতা অ্যান্ড মুম্বাই, সো ইট ইজ এ কনসার্ন ফর দ্য গভর্নমেন্ট, হি অ্যাডেড। তিনি বলছেন যদি মুস্তাফিজুরের নিরাপত্তা ভারতে না থাকে তাহলে একটা গোটা বাংলাদেশের টিম তারা কলকাতায় ঘুরবে বা মুম্বাইতে তাদের ম্যাচ রয়েছে, তাদের নিরাপত্তা কোথায়? এই নিয়ে কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার কনসার্ন জ্ঞাপন করেছেন, বুঝতে পেরেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন। আর সেই উদ্বেগেই বিসিবি ডিসিশন নিয়েছেন আমরা টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাব না, আসিস না। আইসিসিকে চাপ দিচ্ছে চিঠি লিখে, কি হবে চলুন দেখি। দেখুন প্রথমে আপনাদের দেখাই যে এই সমস্ত হওয়ার পর বাংলাদেশ আইপিএলকেই বয়কট করে দিয়েছে, আইপিএলকেই বয়কট করে দিয়েছে। মানে আইপিএল বাংলাদেশে আর দেখা যাবে না, কেউ দেখতে পাবে না, না ওখানে কোনো অ্যাপ মাধ্যম দেখতে পাবে, না কোনো টিভি চ্যানেলে সেটা সম্প্রচার হবে। তাই এখানে লেখা আছে এবং এতজন সাইন করেছে, প্রায় 21 জন, 21টা ডিপার্টমেন্ট এতে এই বিজ্ঞপ্তিতে সাইন করেছে, ঠিক আছে। এবার আপনাদের বলছি দেখুন, দ্য টাইমস অফ ইন্ডিয়া করেছে মুস্তাফিজুর রহমান রো বাংলাদেশ গভর্নমেন্ট ইম্পোজেস ইনডিফিনাইট আইপিএল টেলিকাস্ট ব্যান। দ্য বাংলাদেশ গভর্নমেন্ট হ্যাজ ইম্পোজড এ ইনডিফিনাইট ban on the telecast and promotion of the Indian Premier League following the controversy surrounding the removal of fast bowler Mustafizur Rahman from the Kolkata Knight Riders. আপনাদের আগেই জানিয়ে দিলাম নিরাপত্তাজনিত কারণেই কিন্তু এই ডিসিশন নেওয়া হয়েছে, যদিও এই মুহূর্তে আবার বিসিসিআইয়ের অনেক কর্মকর্তা তারা হঠাৎ করে বলছেন যে আমরা কিছুই জানতাম না। এটা যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা এই সিদ্ধান্ত নিয়েছে, সবার সঙ্গে আলোচনা হয়নি, হলেও হতে পারে, বুঝতে পারছেন, আমি অস্বীকার করছি না, হলেও হতে পারে। তার কারণ হচ্ছে যে ধরনের আউটরেজ দেখা গিয়েছিল মুস্তাফিজুর রহমানকে নিয়ে এই ভারতে, যখন ওখানে একের পর এক হিন্দু নিধন চলছে, বুঝতে পারছেন, এই ইম্পোজ করার পর মানে আইপিএল বন্ধ করার পরও সেখানে একজন হিন্দু নিধন হয়েছে। প্রতিদিন একটা দুটো করে ঘটনা ঘটছে, প্রতিদিন, তারা থেমে নেই। অথচ তাদের আবদার কি, আমাদেরকে ভালো বলতে হবে, আমরা খারাপ কাজ করতে পারি কিন্তু আমাদেরকে ভালো বলতে হবে, আমাদের খারাপ বললে হবে না, কোনো রকম প্রতিবাদ করলে হবে না। এটা তো প্রতিবাদ রে ভাই, এটা তো এক ধরনের প্রতিবাদ যে তোমাদের দেশের প্লেয়ারকে আমরা খেলাবো না, এটা তো প্রতিবাদ, নিস্তব্ধ প্রতিবাদ। যে প্রতিবাদ এশিয়া কাপে দেখিয়েছিল ভারত, আমরা ট্রফি নেব না। ওই মহসিন নকভি খুনি যারা হিন্দুদের প্যান্ট খুলিয়ে মারে তাদের হাত থেকে আমরা ট্রফি নেব না, নিইনি, এখনও নিইনি। ওই মহসিন নকভি বিছানায় মাথায় নিয়ে শুয়ে বসে থাকেন, বুঝতে পারছেন, লজ্জার খাতিরে সেই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও দিতে পারেন না, বুঝতে পারছেন। এই অবস্থায় দাঁড়িয়ে ভারত প্রতিবাদ করতে জানে এবং সঠিক উপায়ে গণতান্ত্রিকভাবে, আপনাদের মতন নয় ওই লাফিয়ে, ঠিক আছে, বিশৃঙ্খলা করে। একটা দিন তো ভালো থাকেন না, একটা দিন। এই দেখছিলাম রবিবার ছুটির দিন ঢাকার বাজারে কীরকম হইহুস্তুর, ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের মারামারি, আরে এখানে সকেট বোমা ফুটছে, ওখানে সেল ফাটছে, কি না কি অবস্থা, মানে ছবি দেখে আমি অবাক। এটা ঢাকা? কি বলছেন মাইরি, এটা ঢাকা? এটা রোজকারের ঘটনা হয়ে গেছে বাংলাদেশে এখন, রোজকারের ঘটনা। আগে নিজেদেরকে সামলান, তারপর ভারতের সঙ্গে যুদ্ধ করতে আসবেন, ভারতকে শিক্ষা দিতে আসবেন। কি লিখেছে দেখুন, বলছে উপরযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী 26শে মার্চ 2026 থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় জনাব মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই, বিজ্ঞপ্তিতে বলছে যৌক্তিক কারণ জানা নেই, অথচ বিসিবির ডিরেক্টর তিনি বলে দিচ্ছেন যে নিরাপত্তাজনিত কারণেই এটা হয়েছে। আর এখানে যেখানে বিজ্ঞপ্তি জারি করেছে গোটা বাংলায়, সেখানে লিখছে যে নাকি কারণ জানা নেই।
আচ্ছা, বলছে কি এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এমত অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর সকল খেলা এবং অনুষ্ঠান প্রচার সম্প্রচার বন্ধ রাখার নির্দেশক্রমে অনুরোধ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে জনস্বার্থে এই আদেশ জারি করা হলো। এবার আপনাদের একটা সহজ হিসেব দিচ্ছি। আইপিএল বাংলাদেশে সম্প্রচার হোক ছাই নাই হোক, তাতে বিসিসিআইয়েরও কিছু যায় আসে না, আইপিএল গভর্নিং বডিরও কিছু যায় আসে না। তার কারণ বাংলাদেশের থেকে আর কতটাই বা রেভিনিউ আসে, তাই না? আইপিএল গোটা বিশ্ব দেখে, বুঝতে পারছেন? কিছুদিন আগেই আইসিসি 1 থেকে 100, বুঝতে পারছেন, যারা পূর্ণ সদস্য, যারা অর্ধ সদস্য, এরকম আইসিসির 1 থেকে 100 টি20 ক্রিকেট খেলে তাদের একটা তালিকা জারি করেছে, যেখানে 1 নম্বরে রয়েছে ভারত। বাংলাদেশ কোথায় রয়েছে খুঁজে পাবেন না, ওই 1 থেকে 10, 10, 12 এইসব জায়গায় ঢুকতে হবে, বুঝতে পারছেন? 1 নম্বরে রয়েছে ভারত। 100টা টিম এই মুহূর্তে কিন্তু টি20 ক্রিকেট খেলছে। তারা পূর্ণ সদস্য নয় আইসিসির, কিন্তু খেলছে তারা, ঠিক আছে? এবার আপনাকে বুঝতে হবে ওই 100টা দেশেই কিন্তু আইপিএল দেখা হয়। একটা বাংলাদেশের মতন ছোট্ট ক্ষুদ্র দেশে আইপিএল দেখা হলো কি না দেখা হলো তাতে কি যায় আসে? 0.00001% রেভিনিউ বাংলাদেশ থেকে আসে না আইপিএলের জন্য। তাহলে আপনারা ব্যান করুক নাই করুক আমার কোনো যায় আসে না, করে দিন, দেখতে হবে না। আপনারা বরং ওই বিশ্বমানের খেলার থেকে বঞ্চিত করবেন আপনাদের ক্রিকেটের দর্শকদের, এবং যারা এই মুহূর্তে ক্রিকেট শিখছে, খেলছে, আগামী দিনে জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলতে চায়, কিংবা অন্য কোনো দেশে, এই যা শুরু করেছেন আপনারা, অন্য কোনো দেশে তারা চলে যাবে ক্রিকেট খেলার জন্য, বাংলাদেশে আর থাকবে না। তার মানে এটা কি হলো? আপনারা কাকে বয়কট করছেন? আইপিএলকে নয়। কাকে বয়কট করছেন? টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ভারতে অনুষ্ঠিত হচ্ছে বলছে তা নয়। কাকে বয়কট করছেন? আপনারা ডিরেক্টলি ক্রিকেটকে বয়কট করছেন, কারণ আইপিএলে বিশ্বমানের প্লেয়াররা খেলে, আপনাদের বিপিএলও আসে না, আর পিএসএল এর মতনও নয়, রিটায়ার্ড প্লেয়ারগুলোকে বেশি দামে দিয়ে কেনে, বুঝতে পারছেন? মুস্তাফিজুর রহমানের 9 কোটি 20 লক্ষ টাকা, আপনাদের হিসাব অনুযায়ী 12 কোটি বাংলাদেশি মুদ্রায়, তাই তো? আপনাদের বলুন তো, একটা বিপিএলের টিম হয়ে যায় 12 কোটি টাকায়, 2টো টিম হয়ে যাবে, 2টো টিম হয়ে যাবে। আইপিএল কোথায়? আর আপনাদের এইসব কি তুলনা করেন? আইপিএল দেখবো না, দেখবেন না, কিচ্ছু যায় আসে না তাদের, ভারতের কিচ্ছু যায় আসে না। আইপিএল বাংলাদেশে দেখুক আর নাই দেখুক। দেখুন, এবার বলছে যদি বাংলাদেশ ভারতে খেলতে না আসে তাহলে কি হতে চলেছে। ওদিকে তো আসিফ নজরুল সবাইকে বলে দিয়েছে যে আইসিসি বাধ্য আমাদের শিডিউল চেঞ্জ করতে। কি করে বাধ্য হবে ভাই? এখানে একটা বড় বিষয় আছে, কি করে বাধ্য হবে? তার কারণ হচ্ছে, ধরুন আইসিসি এই মুহূর্তে জানিয়ে দিল যে 3টে খেলা, যে 4টে ম্যাচ ভারতে বাংলাদেশ খেলতো, 3টে কলকাতা, 1টা মুম্বাই, সেই 4টে ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরিত করে দেওয়া হলো। এবার বলুন, তাদের যে অপোনেন্ট টিমগুলো রয়েছে, যাদের সঙ্গে খেলতো বাংলাদেশ, তাদেরও তো শিডিউল বদলালো, তাই না? এবার তারাও ক্ষতিপূরণ চাইতে পারে আইসিসির কাছ থেকে। আর বিসিসিআই আগে থেকে যারা এই 4টে ম্যাচ অনুষ্ঠিত করার জন্য আয়োজন শুরু করে দিয়েছে, এখনো পর্যন্ত আজকে 6 তারিখ, এই এপিসোড আপনারা দেখছেন, এই 6 তারিখ পর্যন্ত 7ই ফেব্রুয়ারি ম্যাচের জন্য টিকিট বিক্রি করছে ইডেন গার্ডেন্স কর্তৃপক্ষ। টিকিট বিক্রি হচ্ছে, বুঝতে পারছেন? এখনো পর্যন্ত আপনাকে জানিয়ে রাখি, বাংলাদেশ ক্রিকেট টিম তারা কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপের জন্য টিম ঘোষণা করে দিয়েছে। সেখানেও তারা একটা চমক দেওয়ার চেষ্টা করেছে, মাস্টার স্ট্রোক যাকে বলে। লিটন দাস, একজন হিন্দু ছেলেকে, তাকে অধিনায়ক করে দেওয়া হয়েছে। গোটা বিশ্বকে দেখাচ্ছে, দেখুন আমরা হিন্দুদের কত ভালোবাসি, এদিকে প্রতিদিন হিন্দুকে মারা হচ্ছে। বুঝতে পারছেন গেমটা কোথায় খেলছে এরা? টিমও জারি করে দিয়েছে, মানে টিম ঘোষণা হয়ে গেছে। লিটন দাস ক্যাপ্টেন, ওই শান্ত হোসেন কী সব ছিল তারা বাদ চলে গেছে। যারা আগের বছরে ক্যাপ্টেন ছিল সে এই বছরে বাদ, টিমেই নেই আর। এরকম টিম হয় তাদের। বিসিবির অভ্যন্তরীণ পলিটিক্স এমন চূড়ান্ত জায়গায় পৌঁছে গিয়েছে যে পিসিবিকেও তারা ফেল করিয়ে দিচ্ছে, আর তারা লড়তে আসছে বিসিসিআইয়ের সঙ্গে। বলছে হিন্দুস্তান টাইমস বলছে, হোয়াট হ্যাপেন্স ইফ আইসিসি এগ্রি টু মুভ বাংলাদেশ টি20 ওয়ার্ল্ড কাপ ম্যাচেস আউট অফ ইন্ডিয়া, দ্য নাম্বারস বিহাইন্ড বিসিসিআইস লস। এখানে তো লসটা জুনিয়েছে। যদি আপনাদের বলছি বাংলাদেশ ভারতে খেলতে যদি না আসে তাহলে কীরকম হবে? দেখুন, হাইব্রিড মডেল, এটা পরিচিত মডেল। যে সময় ইন্ডিয়াও বলেছিল যে আমরা পাকিস্তানে খেলবো না,
ঠিক আছে, শুধু ইন্ডিয়া নয়, আপনাদের মনে রাখতে হবে 26/11 পর যেরকম আইপিএলে পাকিস্তানের কোনো প্লেয়ার আজ পর্যন্ত অন্তর্ভুক্ত হয়নি, সেরকম বেশ কয়েকটি দেশ তারাও পাকিস্তানে খেলতে যায়নি। বিশেষ করে শ্রীলঙ্কার টিমের ওপর ওই হামলার ঘটনার পর কিন্তু এক ধরনের পাকিস্তানকে বয়কট করে দিয়েছিল ক্রিকেট খেলীয় দেশগুলি। আর সেই দিন আসতে চলেছে বাংলাদেশের জন্য। দেখুন, বলছে হাইব্রিড মডেল কার্যকর হওয়া, সবচেয়ে বড় সম্ভাবনা হলো এই বিশ্বকাপও গত এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে হবে। যেহেতু 2026 বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা, তাই বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করা হতে পারে। পাকিস্তান দলও ভারতে খেলতে আসবে না বলে তাদের ম্যাচগুলো আগে থেকেই শ্রীলঙ্কায় হওয়ার কথা রয়েছে। এবার পয়েন্ট হারানো ম্যাচগুলোর বাজেয়াপ্ত হওয়া, যদি আইসিসি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধ না রাখে এবং বাংলাদেশ দল ভারতে যেতে অস্বীকার করে, তবে তারা তাদের নির্ধারিত ম্যাচগুলোতে পয়েন্ট হারাবে। সেক্ষেত্রে প্রতিপক্ষ দলগুলিকে ওয়াকওভার দিয়ে দেওয়া হবে, যেমন ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড বিনা লড়াইয়ে বিজয়ী ঘোষণা করা যেতে পারে। তাতে লাভ কার? এই দলগুলোর লাভ। এবং খেলা না হোক আর নাই হোক কোনো যায় আসে না, টিকিট বিক্রি হয়ে গেছে, বিসিসিআইয়েরও লাভ। ক্ষতিকার বাংলাদেশের। এটা বুঝতে হবে কিন্তু আপনাদের যারা সাধারণ মানুষ, যারা ক্রিকেট ভক্ত বাংলাদেশের, তাদের বিশেষ করে বুঝতে হবে যে ক্রিকেট নিয়ে কীরকম ছিনিবিনি খেলা শুরু করেছে আপনাদের অন্তর্বর্তী সরকার এবং বিসিবি। 3 নম্বর বলছে অন্য দলের অন্তর্ভুক্তি। বাংলাদেশ যদি পুরোপুরি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়, তবে আইসিসি তাদের পরিবর্তে অন্য কোনো দেশকে, যেমন আয়ারল্যান্ড বা বাছাই পর্বে পরিবর্ত দল খেলার সুযোগ দিতে পারে। যদিও বিশ্বকাপের মতন বড় আসরে এটি আইসিসির জন্য একটি কঠিন সিদ্ধান্ত হবে। বিসিসিআই ও আইসিসির আর্থিক ক্ষতি। বাংলাদেশের 3টি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্স এবং একটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়ার কথা। বাংলাদেশ না এলে টিকিট বিক্রি প্রায় 2,22,000 টিকিটের বাজার ক্ষতিগ্রস্ত হবে। বিসিসিআইয়ের আয়, হসপিটালিটি বক্স এবং স্থানীয় স্পন্সরশিপ থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড বড় অঙ্কের রাজস্ব হারাবে। এগুলো ঠিক আছে, কিন্তু কূটনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের প্রভাব। ভারতের মাটিতে বাংলাদেশ খেলতে না এলে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে চরম অবনতি হতে পারে। ভবিষ্যতে দ্বিপাক্ষিক সিরিজ বা আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ আরও অনিশ্চিত হয়ে যেতে পারে। আমি বলছি হয়ে গেছে ধরে নিন। এই 2026-এর পর যেরকম আপনারা দেখেছেন যে 2009 সাল থেকে আইপিএলে পাকিস্তানের কোনো প্লেয়ার খেলেনি, ঠিক একইভাবে দেখবেন আপনারা যে 2027 থেকে, মানে এই 2026 থেকেই শুরু হয়ে গেল। একটাই তো প্লেয়ার ছিল, সেও খেলছে না, তার মানে কোনো বাংলাদেশি প্লেয়ার নেই। 26 থেকে আইপিএলে কোনো বাংলাদেশি প্লেয়ারও দেখতে পাবেন না। উপরন্তু কি হবে? যদি বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না আসে, তাহলে তাদেরকে জরিমানা করা হতে পারে আইসিসির নিয়ম অনুযায়ী। বুঝতে পারছেন? একই সঙ্গে জরিমানা তো তাদের দিতেই হবে। একই সঙ্গে বাংলাদেশ টিমকে অনির্দিষ্টকালের জন্য নির্বাসনও পাঠিয়ে দিতে পারে আইসিসি। তার কারণ আইসিসিতে এই মুহূর্তে যিনি চেয়ারম্যান, তিনি হচ্ছেন জয় শাহ, বিসিসিআই এর প্রাক্তন সচিব এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে। এটা আপনারা ভালো মতনই জানেন। এখানেও যেতে হবে না, এই প্রভাবেও যেতে হবে না। আপনাদের আরও সুন্দর করে বলে দিচ্ছি, যেটা একদম ফেয়ার প্রভাব। ফেয়ার, আপনি বলবেন এটা তো রাজনৈতিক প্রভাব। না, রাজনৈতিক প্রভাবে যেতে হবে না। আর্থিক প্রভাব দেখুন, আর্থিক প্রভাব 38.5% শেয়ার হচ্ছে ইন্ডিয়ার। এটা আপনাকে মাথায় রাখতে হবে। 38.5% শেয়ার হচ্ছে ইন্ডিয়ার, যে শেয়ার প্রথম বোর্ড তৈরি করা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা তাদের মিলিত শেয়ারও নয়। পাকিস্তানের 5.75 এরকম কিছু, বাংলাদেশের আরও কম, 4.35, বাংলাদেশের আরও কম। বুঝতে পারছেন? যদি এবার এই মুহূর্তে দাঁড়িয়ে আইসিসি বাংলাদেশকে নির্বাসন করে দেয়, তাহলে বাংলাদেশের ক্রিকেট খেল খতম। তারা তাহলে শুধু ওই রাজনীতির বোর্ডেই ক্রিকেট খেলবে, মাঠে নেমে তাদের আর ক্রিকেট খেলতে হবে না। এবার দেখুন, হিপোক্রিসিরও একটা সীমা আছে, কিন্তু বাংলাদেশের হিপোক্রিসির কোনো সীমা নেই। বুঝতে পারছেন? একদিকে যুদ্ধ করে যাচ্ছে বিসিসিআই এর সঙ্গে এইসব নিয়ে, ঠিক আছে, মানে তথাকথিত যুদ্ধ আর কি, দেখাতে হবে লোককে আমরা বিরোধ করতে জানি, আমরা অন্যায়ের প্রতিবাদ করতে জানি। আর দেখুন, এদিকে তারা একটা সিরিয়ালও রিলিজ করে দিয়েছে। এনডিটিভি স্পোর্টস করেছে ইন্ডিয়াস ওডিআই টি-20 সিরিজ ভার্সেস বাংলাদেশ ডেটস রিভিলড অ্যামিড মুস্তাফিজুর রহমান কেকেআর রো। বুঝতে পারছেন? দেখুন, সেপ্টেম্বরের 1 তারিখ, 3 তারিখ, 6 তারিখ
টি-20 খেলা রয়েছে, এই ওয়ানডে খেলা রয়েছে, আর টি-20 খেলা রয়েছে সেপ্টেম্বরের 9 তারিখ, 12 তারিখ, 13 তারিখ। মানে কি হলো, কি দাঁড়ালো? 3টে ওডিআই আর 3টে টি-20 ম্যাচ ভারত খেলতে বাংলাদেশ যাচ্ছে। কবে? এই সালে 28শে আগস্ট। এরকম শিডিউল বিসিবি জারি করেছে। আপনাদের বলে রাখি যে এই শিডিউলটা অ্যাকচুয়ালি ছিল 2025-এর আগস্টে। যেহেতু 2025-এর আগস্টে বাংলাদেশ জ্বলছে, বুঝতে পারছেন, সেখানে গণতন্ত্রের নাম মাত্র ছিল না, আর সেই কারণে তারা সেই শিডিউল পিছিয়ে 2026-এর সেপ্টেম্বরে করেছিল। এখন সেই শিডিউলটাই তারা প্রকাশ্যে আনছে। কিন্তু ভারত এত কিছুর পরে বাংলাদেশে থরি যাবে খেলতে? তোদের শিডিউল তোদের কাছেই রাখ, আগে দেশটাকে ঠিক কর। যেভাবে চারিদিকে আগুন জ্বলছে, এই আগুনগুলোকে নেভা। একটু বেশি করে জল দে, জল যদি লাগে ভারতের কাছে ভিক্ষা চা, ভারত দিয়ে দেবে। কিন্তু দেশলাই কাঠি দিয়ে আগুন লাগাস না, অনেক হয়েছে। পাকিস্তান এইভাবেই কিন্তু বাংলাদেশকে শেষ করছে, বুঝতে পারছেন? শুধু ভূ রাজনীতি, কূটনীতি আর সামরিক ক্ষেত্রে নয়, এই ধরনের ক্রীড়া মানে খেলার মাঠেও বাংলাদেশকে পুরো ধূলিসাৎ করে দিচ্ছে। পোস্টটি করেছেন জয় তুর্য চৌধুরী। তার ফেসবুক অ্যাকাউন্টে লেখা আছে, লাল বাদর ও জুলাই সন্ত্রাসীরা দূরে থাক, অসাম্প্রদায়িকতা, বঙ্গবন্ধু, মানবতাবাদ, নারীবাদ, যুক্তিবাদ এবং অর্গান ডোনার। তিনি একজন, এইভাবে তিনি পরিচয় দিচ্ছেন, তিনি একজন বাংলাদেশি। তিনি লিখছেন যে ক্রিকেটে পরাশক্তি ভারত, ধারে কাছেও নেই আমরা। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির মোট আয়ের বিরাট অংশ ভারতের উপর নির্ভরশীল। বলা চলে ভারতই আইসিসি চালায়। ভারত ক্রিকেট বোর্ড ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। ভিক্ষুক পাকিস্তানের কুপরামর্শে দখলদার আসিফ গ্যাং বাংলাদেশকেও ভিক্ষুক বানাতে চায়। ভারতের সাথে দক্ষতা, যোগ্যতা, শক্তি, সামর্থ্যে না পেরে পাকিস্তান ক্রিকেট আজকে পাড়ার ক্রিকেটে পরিণত হয়েছে। পাকিস্তান ক্রিকেট কাঠামো ধ্বংস হয়ে গেছে। লেজ কাটা শেয়ালের মতো পাকিস্তান এখন বাংলাদেশকেও তাদের সমকক্ষ করতে চায়। আসিফ নজরুল ওরফে ঘাওড়া নজরুল গ্যাং জামাত শিবিরকে খুশি করতে ভারতের সাথে অসম ঝগড়ায় নেমেছে, যা বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের স্পষ্ট ইঙ্গিত। ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলার বাঙ্গু প্রস্তাব নাকি আইসিসি মেনে নিয়েছে। বাংলাদেশ ভারতে গিয়ে না খেললে ভারতের 1.5 পয়সাও ক্ষতি হবে না, কিন্তু বাংলাদেশের হবে। আইসিসি চালায় ভারত, ধরলাম নিয়ম রক্ষার্থে আইসিসি বাঙ্গুদের প্রস্তাব মেনে নিয়েছে। কথা হচ্ছে ভারত কি মানবে? আমার দৃঢ় বিশ্বাস ভারত মেনে নিবে না। ভারত উল্টে ক্ষতিপূরণ চেয়ে বসবে। বাংলাদেশের ক্রিকেট ধ্বংসের ঘাওড়া নজরুল ওরফে জামাতি ওরফে পাকিস্তানি নীল নকশার বিরুদ্ধে আওয়াজ তুলুন। বাংলাদেশের ক্রিকেট ধ্বংসের চক্রান্ত রুখে দিন। বাকি কথা রাতে ভিডিওতে বলবো, সেই ভিডিওটাও আপনারা পারলে দেখে নেবেন, তাহলে পরিষ্কার হয়ে যাবে আমার এই বক্তব্য। কেন আমি বলছি বাংলাদেশ আসলে ক্রিকেটকেই বয়কট করছে এবং এই বয়কটের মাধ্যমে ক্রিকেট দুনিয়া থেকে বাংলাদেশের নামটাই মুছে ফেলছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আপনার মতামত জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24/7 এবং দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতারাম।